الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وذرياته وأزواجه وآله وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من ذاته شمس الضحى من خده بدر الدجى من جسمه نور الهدى من وجهه درر الحكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه শতমুখা গণিপুরহাটি হিজবুল্লাহ সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকে নবম বার্ষিকী ছেলে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলে সভাপতি আছেন জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ কিরাজ মিয়া সাহেব, যিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবহুল আলোচনা করেছেন। বিশেষ অতিথি হিসেবে ইসলামিক আলোচক আলহাজ হযরত মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমদ সাহেব, এছাড়া অনেক উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ, আরো অনেক আলেম ওলামা, যারা আজকে এই নবম বার্ষিকী সেলে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলে সভাপতি আছেন। আজকে নবম বার্ষিকী সেলে সওয়াব ওয়াজ দোয়ার মাহফিলে সভাপতি আছেন জনাব মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব, সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ কিরাজ মিয়া সাহেব, যিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবহুল আলোচনা করেছেন। বিশেষ অতিথি হিসেবে ইসলামিক আলোচক আলহাজ হযরত মাওলানা মুফতি নেসারউদ্দিন আহমদ সাহেব, এছাড়া অনেক উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব সাহেবগণ,
অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিল ইন্তিজামিয়া কমিটির নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, দীনদার মুসলমান, আমার প্যারে হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন আমাদেরকে এই কনকন শীত ঠান্ডাকে উপেক্ষা করে দীর্ঘ রাত পর্যন্ত আজকের এই দিনই আলোচনা শোনার বসার, যারা আলোচনা করেছেন ওনাদেরকে আলোচনা করার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে বিনা উদ্দেশ্যে পাঠান নাই। একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে, একটি লক্ষ্যকে কেন্দ্র করে এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে। আর আমাদের কাজ হলো, আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাক যে কাজ দিয়ে পাঠিয়েছেন সেই কাজকে তামিল করা, আমল করা। আমরা নিজের ইচ্ছা মতো যদি চলতে চাই চলতে পারবো, কিন্তু চলাটা ঠিক হবে না। আমাদেরকে চলতে হবে আল্লাহর ইচ্ছায়, অর্থাৎ আল্লাহ পাক যেভাবে চলতে হুকুম করেছেন আমাদেরকে সেভাবেই চলতে হবে, ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ পাক আমাদেরকে কিভাবে চলতে হবে, জীবন কিভাবে পরিচালিত করতে হবে, এই বিষয়ে কিছু নীতিমালা, নিয়ম কানুন আমাদেরকে দিয়েছেন, না দেন নাই? নারী হই আর পুরুষ হই, আমাদেরকে নিয়মের ভিতরে চলতে হবে। একটি পরিবার পারিবারিকভাবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে। একটি সমাজ সামাজিকভাবে কিছু নিয়ম নীতি মেনে চলে। একটি রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে কিছু নিয়ম নীতি মেনে চলে, চলে না? প্রত্যেকটির একটি সংবিধান আছে, রাষ্ট্রীয় সংবিধান আছে না? সামাজিকভাবে আপনার একটা সমাজবদ্ধ জীব, আপনার এলাকার মধ্যে দেখবেন কিছু নিয়ম কানুন আছে যেটা সামাজিক। সর্দার যারা আছেন, বিচারক যারা আছেন, মুরব্বী যারা আছেন, তারা নিয়ম না মানলে তাকে ধরে না, এই তুমি এটা মানো নাই, এটা করো নাই। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান করতে গেলে, জিয়াফত করতে হলে, বিয়ে শাদী গাইতে গেলে, করতে গেলে কিছু নিয়ম আছে। এই নিয়মগুলা তারা ধরে। দাওয়াত না দিলে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন, আমাদের গোষ্ঠী দাওয়াত দেয় নাই, অমুক পাড়ায় দাওয়াত দেয় নাই, অর্থাৎ কিছু নিয়ম তারা করে নিচ্ছে যে এই নিয়মে চলবে। তাহলে একটি পাড়া চলে নিয়মে, সমাজ চলে নিয়মে, জাতি চলে নিয়মে, রাষ্ট্র চলে নিয়মে, ইউনিয়ন চলে নিয়মে, আর মুসলমান চলবে অনিয়মে, নাকি? হ্যাঁ, একটি স্কুল চলে তার নিয়মে। স্কুল কি নিয়ম নাই?
আপনি একটা স্কুলে ছাত্র ভর্তি করেন, দেখবেন নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়ম মানতে হবে, নির্দিষ্ট ড্রেস আছে, নির্দিষ্ট পোশাক আছে, ক্লাস আছে, রুটিন আছে, আইন তার মানতে হবে। স্কুলের মধ্যে আইন মানা যায়, একটি কোম্পানিতে আইন মানা যায়, একটি ডিপার্টমেন্ট আইন মানা যায়, পুলিশ ডিপার্টমেন্টে আইন আছে, আর্মিদেরও আইন আছে। আর আমরা মুসলমানদের কোনো আইন নাই, আছে কি কোন আছে? কেমনে বুঝি আছে? সবাই যার যার নিয়মে চলে, আমরা নিজ নিয়মে চলি। আমরা নিজে যেমনে মনে চাই এমনি চলি, অথচ স্বীকার করি আমি মুসলমান, আমার ধর্ম আছে, আমার মুনিব আছেন, আমার সৃষ্টিকর্তা আছেন, আমার মুনিব আল্লাহ, আমার নবী রাসূল, আমার ধর্ম ইসলাম। আর নিয়মের ক্ষেত্রে সব উল্টা। এটা কি হতে পারে? কোন কি ভাই, জীবনটা তো শেষই করে ফেললাম, আর কত শেষ করব? জীবনে কত কিছু দেখাইলাম, কত শক্তি দেখাইলাম, গায়ের শক্তি সামলাইতে পারি না। শক্তি দেখাইতে দেখাইতে আরেক বেটার উপরে শক্তি দেখাইছি, দেখাই নাই? কত মায়ের মারলাম, কত কিলানি কিলাইলাম, কত গাওয়ানি গাওয়াইলাম, কত মানুষের অত্যাচার করলাম, কত নির্যাতন করলাম। ওরে শক্তি কারে কয়? কিন্তু এগুলো কি আমার খবরে উপকারে আসবে? আমরা সবাই খবরের পথিক কিনা কিনা থাকবো চিরদিন? কেউ থাকবেন? কন না হুজুর আমি যাব না। একজন দুই একজন একটু ওসিয়ত করে দেন না কুলারে, পুত্রে আমারে দিস না কবর, মারবো আমারে, মায়ের খেমু, তুই আমার কবর দিস না। ওসিয়ত মানবে আপনার ফুলা? সব ওসিয়ত মানবে, এইটা মানবে না। যত ওসিয়ত করেন সব মানতে পারে, এই ওসিয়ত মানবে না। মায়া কোথায়, দয়া কোথায়, মোহব্বত কোথায়? বাবারে ছাড়া, মাকে ছাড়া সন্তান চলতে পারে না। কিন্তু সেই রুহটি যখন বের হয়ে গেল, তখন মায়াও নাই, দয়াও নাই, 4 রাত পাহারা দিতে রাজি না। আছে কেউ? এমন কোন পিতা সন্তান আছেন যে মৃত্যুর পরে পিতাকে আর কবরে ঠামাইতে দিবে না, দাফন করতে দিবে না? সবাই ধরে আটকে রাখবে, না আমার বাবাকে দিব না দেখতে। আছেন কেউ? না। এটার কি বলে নিয়ম, এটা কি বলে নীতি? আল্লাহ কর্তৃক, আল্লাহ প্রদত্ত নিয়ম নীতি যে মরলে তাকে দাফন করতে হবে, মরলে মৃত্যুবরণ করলে দাফন করতে হবে। তা আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার দাবিদার, তো কি ইমান আমাদের? আমরা কিসের উপর বিশ্বাস করে আজকে মুসলমান দাবিদার? কতগুলো বিশ্বাস আছে যেগুলো আমরা করেছি, তাই বলি আমরা মুমিন দাবি করতে পারছি। কি কি বিশ্বাস? আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করছি। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপর। তা আল্লাহর উপর বিশ্বাস কি নিয়ে করলাম? আল্লাহকে, আল্লাহ কয়জন? তো এইটাও বুঝতে হবে। আমানতু বিল্লাহ দ্বারা আমরা এমন ঈমান আনছি যে আল্লাহকে 2 বলা যাবে না, 3 বলা যাবে না। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কি কারো প্রতি মুখাপেক্ষী? কেউ সাহায্য লাগে আল্লাহ? বলেন, আল্লাহ কি কারোর সাহায্যের জন্য অভাবে পড়ছেন, মুসিবতে পড়ছেন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারোর প্রতি মুহতাজ নন, বরং আমরা আল্লাহর প্রতি মুহতাজ।
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কোন সন্তান জন্ম দেন নাই, সৃষ্টি করছেন। সৃষ্টি করার জন্ম দেওয়া দুইটা এক না। ওয়া লাম ইউলাদ, তিনি কারো গর্ভে জন্মগ্রহণ করেন নাই। তাহলে বোঝা গেল তিনি এমন এক আল্লাহ যার কোন শরীক নাই, লা শারীকা লাহু, তার কোন শরীক নাই, কোনোভাবেই তার সাথে শরীক করা যাবে না। এবার আমাদের চতুর্দিকে ঈমান নষ্ট করার জন্য একদল লোক ছড়িয়ে পড়েছে, ধোঁকা দিচ্ছে, বলেন আল্লাহ আছেন মানি, কিন্তু ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহরে মানছি, কিন্তু ঈসা আলাইহিস সালামকে কি বলা হয়েছে? আল্লাহর পুত্র। ঈমান কি আছে না নাই? মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহর কোন স্ত্রী নাই। মরিয়ম আলাইহিস সালামের স্ত্রী বলা হয়েছে, এর বলার পিছনে কারণও আছে। কারণ ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি বলেন? ঈসা আলাইহিস সালামের কি বাবা আছেন? এদের ধারণা হইল বাবা ছাড়া সন্তান হয় কেমনে? বুঝিনি ধারণা? এরার উল্টা প্রশ্ন আমরা করি, তাহলে আদম আলাইহিস সালামের বাবার নাম কি? আদম আলাইহিস সালাম তো সৃষ্টি, আদম আলাইহিস সালামরে যে আল্লাহ বাবা ছাড়া সৃষ্টি করছেন, মা ছাড়াও সৃষ্টি করছেন। আর এখানে অর্ধেক আছে, বাবা নাই মা আছে। অথচ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বাবাও নাই মাও নাই, আছে? কাজী সাবধান, এখন অত্যন্ত একটা ভয়ঙ্কর সময় আমাদের অতিবাহিত হচ্ছে, বিপজ্জনক একটা মুহূর্ত আমরা অতিবাহিত করছি। ঈমান ধরে রাখা কঠিন হয়ে গেছে, ঈমানকে ঠিকানো করে কঠিন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন। কি বলছিল? আমানতু বিল্লাহ, ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। অতএব আল্লাহ আমার এমন যার কোনো শরীক নাই, যার কোনো স্ত্রী নাই, যার কোনো সন্তান নাই, যার কোনো সাহায্যকারী প্রয়োজন নাই, যিনি ঘুমান না, যিনি তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুমানো না, খানো না। আল্লাহ খাননি, খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া করেন না। আমরা এইটা আল্লাহকে এইভাবেই আমরা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। ওয়া মালাইকা, আর ফেরেশতাদের উপরে ঈমান আছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে আমরা ঈমান আনলাম। আর ফেরেশতা কারা? আল্লাহর সৃষ্টি। আমরা যার সৃষ্টি, ফেরেশতা তার সৃষ্টি। আমরা ফেরেশতাকে দেখি না, ফেরেশতা আমাদেরকে দেখে। কথা বুঝতে পারছেন? ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে, দেখি? দেখি না। ফেরেশতারা আমাদের আমলনামা লিখেন, দেখি? দেখি না। এটা বিশ্বাস। বিশ্বাস করলে ঈমানদার, না করলে বেঈমান। এখন যদি কোন দেখা যায় না ফেরেশতা, দেখি না, কেমনে হয়? লেখালেখি কলম কই, খাতা কই, কালি কই, কাগজ কই, কের মধ্যে লেখে, কের মধ্যে থাকে? আসেনি না এরকম? কথা বলেন, আছে? হ্যাঁ, লাগবে না। আরে মানসই তো খাতা কলম খালি সারা এখন লিখে দেখাইতেছে যে লাগে না। সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহর কুদরতি তো লাগার কথাই নেই। উদাহরণ আপনারা সবার মধ্যে আছে, মোবাইল চালাইন কেডা কেডা? আরে বাবা, যে ছোট এক বাচ্চারা তো মোবাইল দেখছেন, লাইটের ছোট আমি চাইতেই পারি না। হেও তো মোবাইল চালাইতে পারে না, পারে না? পারে কি পারে না? ছোট বাচ্চারাও মোবাইল চালাইতে পারে, টিপা টিপি পারে। আপনি মোবাইলের মধ্যে লেখালেখি হয় কি হয় না বলেন? মেসেজ হয়,
কলম আছে, খাতা আছে, কালি আছে? কলমও নাই, খাতাও নাই, কালিও নাই, লেখা আছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার এই মোবাইল থেকে লেখাটা যদি আমি এখানে আপনাদের কারো কাছে মেসেজটা পাঠাই, যাবে কি যাবে না? যাবে। কেমনে গেল? দেখা গেছে নি কেমনে গেছে? হুট করে দিলাম, ফুট করে চলে গেছে। আচ্ছা, এইটা মেসেজ এখানে 10 জন মোবাইলের কাছে যদি আমি পাঠাই, 10টা মোবাইলে যাবে কি যাবে না? আচ্ছা, আরেকটু বুঝাই। এখন লাইভ চলছে কি চলছে না বলেন? লাইভ চালাইছে একজনে, আর এইখানে যদি 100 জনের মোবাইলের মধ্যে লাইভ দেখে, দেখবে কি দেখবে না? একটা দেখে দেখানো হচ্ছে, দেখতেছে 100 জনের মোবাইলে, 1000 জনের মোবাইলে। অনুষ্ঠান একটা, মানুষ আমি একজন, 1000 মোবাইলের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টির মাধ্যমে যদি এতটুকু হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তার চেয়ে আর কত কোটি গুণ বেশি হতে পারে। বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ভাইরা, আলোচনা তো বহু হয়, ওয়াজ হয়, প্রোগ্রাম হয়, সারা রাত ভর হয়, চিল্লাচিল্লিও হয়, টেবিলও ভাঙ্গে মাঝে মাঝে, বহু কিছু হয়। কিন্তু আমাদের লক্ষ্য তো একটা থাকতে হবে। যতই ওয়াজ হোক, নসিহত হোক, মূল লক্ষ্য হলো আমরা যেন জান্নাতি মেহমান হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। জান্নাতি মেহমান কে কে হতে চাই? সবাই রাজি আছি? এবার জান্নাতি মেহমান যদি হতে চাই, জান্নাতি মেহমান যদি হতে চাই, একটা মেহমানদারি করতে গেলে তার যোগ্যতা লাগবে না? কি যোগ্যতাও দরকার আছে। তো আমি একটু জান্নাতের মানুষ হব, জান্নাত কি যেমন তেমন মনে করছি নাকি? যেই সেই বিশাল একটি জান্নাত 7টা পৃথিবীর সমান। একটা কক্ষ, জান্নাতের কক্ষ, একটা জান্নাতের কক্ষ কয়টা পৃথিবীর সমান? কন্যা বলে হুজুর এটা কি গল্প করতেছেন নি? 7টা পৃথিবীর সমান জায়গা হবে কই? হ্যাঁ, জায়গা কোথায়? জায়গা আছে, দেখবেন, দেখানো জায়গা দেখতে চান? কালকে সকালে যখন দিনের বেলা তাকাইবেন, দেখবেন একটা সূর্য দেখা যায়। সূর্যটা দেখছেন? কেউ সূর্য দেখেন না এমন কেউ আছেন? সূর্য সবাই দেখছেন তো? কত বড় দেখা যায়? এত বড়। সূর্যটা কি আসলে এত বড়? হ্যাঁ, একটা সূর্য কয়টা পৃথিবীর সমান? 13 লক্ষ পৃথিবী পাশাপাশি বসাইলে যতটুকু জায়গা দরকার, একটা সূর্য এতটুকু জায়গা লইয়া আছে। কয়টা পৃথিবী? এখন চিন্তা করেন, একটা পৃথিবী 2টা না, 3টা না, 4টা না, 100 না, 200 না, 1000 না, 2000 না, 1 লাখ না, 2 লাখ না, 13 লাখ পৃথিবী পরস্পর বসাইলে পাশাপাশি যে জায়গা, এতটুকু জায়গা নিয়ে আছে একটা সূর্য। এই সূর্যটা আকাশের মধ্যে সামান্য একটা জায়গা নিয়ে আছে, তাই না? এরপরে রাত্রে দেখবেন মিটমিট করে তারকা জ্বলে, আছে না? আবার কোন কোন সময় রাত্রে অন্ধকারে দেখবেন এটাকে একটা তারকার কতগুলো, যেমন কাফেলার মতো দেখা যায়, বিশাল তারকার একটা কাফেলা, আছে না?
ছায়াপথ বলা হয়। এই যে ছায়াপথে কোটি 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 নক্ষত্র রয়ে গেছে, এক একটা নক্ষত্র কোটি কোটি সূর্য একটা নক্ষত্রে গিলে ফেলে। কোটি কোটি সূর্যের পেটের ভিতরে একটা নক্ষত্র ঢুকে যায়। এই কথা বুঝছেন? একটা নক্ষত্রের ভিতরে ঢুকে যায় কোটি কোটি সূর্য। তাহলে এইরকম নক্ষত্র আছে আর কত কোটি, হিসাবের বাহিরে। সুবহানাল্লাহ। আর যাই হিসাব আছে সবই প্রথম আসমানের নিচে। আর জান্নাত হইল সপ্ত আকাশের উপরে। সুবহানাল্লাহ বলে জায়গা আছে না নাই? এখন কি পরিমাণ আছে? আপনার 7টা পৃথিবীর সমান যদি একটা জান্নাতের কক্ষ হয়, তাহলে একটা সূর্য কয়টা জান্নাতের জায়গা নিয়ে আছে? আর কত কোটি 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 ক্যালকুলেটর ফেল, কম্পিউটার ফেল, এত সংখ্যক পরিমাণ জায়গা জান্নাতের জন্য এই আকাশে রয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত। ভাই সেই জান্নাতের মেহমান আমরা হইতে চাই, সেই জান্নাতের মেহমান আমরা হতে চাই যে জান্নাতের নিচ দিয়ে শরবতের গ্লাস না নদী প্রবাহ। আপনার বাড়িতে মেহমানদারি আসলে, জামাই আইলে, বিয়া শাদীর সময় কি দেন? শরবত দেন না? দেননি? বানাইয়া দিতে হয়। আল্লাহ শরবতের গ্লাস লাগে না, নদী ওই দিয়ে দিলাম। খাইতে কি পরিমাণ খাও, তোমার কি পরিমাণ প্রয়োজন? হ্যাঁ, তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। শরবতের নদী প্রবাহমান। আল্লাহ এই জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠান্ডা লাগছে না? লাগুক না কিছু, ঠান্ডা তো লাগবেই। কিন্তু কবরে গেলে পরে, এখন যদি এই শীতের মধ্যে কেউ মরে, কবরে গিয়ে ল্যাপটপ দিয়ে দিবেন, কম্বলের জাপ দিয়ে দিবেন। উরি বাবারি যে শীত, যে ঠান্ডা, এই মাঠের মধ্যে কেমনে দিয়ে। কিন্তু মায়া মমতা শেষ। ওই একটা সাদা কাপড়ের খাবার কিনতেইয়া, বালিশও নাই, তুষও নাই, কিচ্ছু নাই, মাটির মধ্যে ভালাইয়া উপরে চাটাই দিয়া, এরপর মাটি দিয়া জাপ দিয়া উঠাই তিনি ফুটবল লেগে দিতাম না। বাঁশ মাটি কেমন পারা উঠাইটা সুযোগ নাই। এই হইল আমরা মাটির মধ্যে দিয়ে আসি। অতএব ঠান্ডা আসুক নাই তো না। আচ্ছা, আপনারা আশেপাশে কি পশু পাখি নাই? আছে, ইয়াল আছে না, কুত্তা আছে না? এরা কি কোনোদিন লেপ দিয়ে জাপ দিয়ে দিচ্ছেন নি? কোনো এরা কি ঠান্ডা হলে আমরা এরা নাই ঠান্ডা আছে? এরা কেডায় এইসব ঠান্ডা থেকে বাঁচায়? কে বাঁচায়? সুবহানাল্লাহ। আজকে না হয় আমরা কিছু সময় ঠান্ডা সহ্য করে নিলাম, পারবো ইনশাআল্লাহ? রাজি আছি? রাজি আছে? জান্নাতি মেহমান হতে চায়, তো জান্নাতি মেহমান হতে গেলে একটু কষ্ট স্বীকার করতে হবে। কষ্ট করতে যদি রাজি, ইনশাআল্লাহ জান্নাতি মেহমানও হতে পারবে। একটু কষ্ট করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? একটু ত্যাগ স্বীকার করতে হবে, একটু কষ্ট করতে হবে। ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে একটা সুখ, মহাসুখ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই পৃথিবীটা হইল আমাদের জন্য জেলখানার মতো, কষ্টের জন্য, আরামের জন্য না। অতএব আমার আরাম হলো পরকাল, আমার আরাম হবে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, প্রতিটি স্টেজ, প্রতিটি গেট আমার সেখানে আরাম হবে। আর দুনিয়ার মধ্যে এত আরাম আমরা চাওয়ার দরকার নাই। দুনিয়ায় একটি কষ্ট আমাদের স্বীকার করতে হবে। অতএব প্রিয় হাজিরিন, আমরা জান্নাতি মেহমান হতে চাই, তো জান্নাতি মেহমান হতে গেলে জান্নাতের রাস্তায় আমার চলতে হবে, নাকি? আপনি যদি এইখান থেকে উঠেন, এখান থেকে উঠে কোথাও যেতে চান, আপনি মনে করেন যে আপনি হবিগঞ্জে যাবেন, তো হবিগঞ্জে যেতে হলে হবিগঞ্জের রাস্তা যেতে হবে না? আপনি যদি বাসকর রাস্তায় যে হাঁটেন, হবিগঞ্জে যেতে পারবেন? হ্যাঁ, বাসকর যাইতে চান, বাসকর রাস্তায় যে হাঁটবেন, হবিগঞ্জ
হরিগঞ্জ রাস্তা থেকে বাস্কো যাওয়া যাবে। সুতরাং আমি যেখানে যাব সেদিকে চলতে হবে। জান্নাতি মেহমান হতে চাই, জান্নাতে যেতে চাই, জান্নাতের রাস্তায় যদি না চলি তাহলে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। অতএব প্যারা হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতের রাস্তা কোন রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে আমরা চাইতেছি আল্লাহ সরল সঠিক পথ আমাদেরকে পরিচালিত করেন। সরল সঠিক পথ হলো জান্নাতের পথ। এই জান্নাতের পথ কারা পাইছেন? নবীগণ, সিদ্দিকগণ, শুহাদাগণ, সালেহিনগণ, আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর ওলি ছাড়া ওলি হওয়া যায় না। আল্লাহ পাককে আমরা দেখি নাই, আল্লাহর সঙ্গে আমরা কোনো কথাবার্তাও নাই, যোগাযোগও নাই, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের রাস্তা দেখানোর জন্য আল্লাহ এমন ব্যক্তিকে দিয়েছেন যার সাথে আল্লাহর যোগাযোগ আছে, তারা হলেন নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। আচ্ছা, নবী রাসূলগণ আল্লাহর সাথে যোগাযোগ করছেন না? হয়েছে না হয় নাই? আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, বিভিন্ন সময় প্রশ্ন করেছেন, আল্লাহ উত্তরও দিয়েছেন, ওহী পাঠিয়েছেন। আল্লাহর রাসূলের সঙ্গে, নবীগণের সঙ্গে আল্লাহর যোগাযোগ ছিল। ও ভাইরা, বাবারা, কিন্তু এখন তো আমরা নবীরও ভাই না, রাসূলরও ভাই না। এখন আমরা কেমনে ওই রাস্তায় চলবো? ওই রাস্তায় চলার জন্য নবী রাসূলকে যদিও না পাই, নবী রাসূলের সঙ্গে যোগাযোগ যাদের রয়েছে তাদেরকে তো অবশ্যই পাই না, পাইব না। তারা হলেন কারা? আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণের কাছে যদি যাই, তারা আমার যে রাস্তা দেখাবে সেই রাস্তাই হবে আমার জান্নাতের রাস্তা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মনে রাখবো, আমরা কোন রাস্তায় চলবো? জান্নাতের রাস্তায়। জান্নাতের রাস্তায়। জান্নাতে আমরা যাইতে চাই, সবাই চাই কি চাই না? নামাজ পড়লে জান্নাতে যাব না, না পড়লে যাব না? বুঝা তাহলে কি নামাজি লোক জান্নাতি না বেনামাজি লোক জান্নাতি? এখানে সব 5 ওয়াক্ত নামাজি আছি, কিছু মিস আছে না? আছে তো? ওয়াদা করছেন না আগে জান্নাতে যাইতে চাই, তাহলে বেনামাজিরা কি ওয়াদা, কেমন ওয়াদা করছেন? জান্নাতে যাইবেন কি নামাজ পড়েন না, না পড়েন? তাহলে কি বেনামাজি অবস্থায় কি জান্নাতে আর যাওয়া যাবে? আপনি আমি মরলে পরে আপনা আমার সাক্ষী দিবে মানুষের যে লোকটা বেনামাজি, এর সে কলঙ্ক আর কিছু আছে? এর সে লজ্জার কিছু আছে? জানাজার পরে, জানাজার সময়ে আগে কয়েক তো নামাজ মিস হয়েছে, কাফারা দাও, হিসাব করো যে নামাজই পড়ছে না, কে হিসাব আর কে কাফারা? হ্যাঁ, এই কলঙ্ক লইয়া যাইতে কেটা কেটা রাজি আছে একটু দেখি। ভালো একজন বেনামাজি হইতাম চাই। সুদখোর, সুদ কি খায় আপনাদের এলাকায়? আছে? আছে? বিধর্মীরা না?
কি কয় মুসলমান আবার সুদ খায় কেন? মুসলমান কি সুদ খায়? কি খায়? ইন্টারেস্ট খায়, সুদ খায় না। ও এটা আবার ইংলিশ ভাষা। বাংলা হইল সুদ, ইংলিশে কয় ইন্টারেস্ট। আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। আরবি আবার মুনাফা, আরবি তখন মুনাফা খাই, বুঝছেন না? সুদ খাওয়া কি হালাল না হারাম? যত সুদখোর আছে, আপনি যদি কোন খাঁটি সুদখোরের নাম, ওই যে গরুর খান্দের মধ্যে ফুক পড়ে না, 3 জন সুদখোরের নাম লেখিয়া যদি ইডা গলার মধ্যে বাঁধা দেন, কালকে আজকে বাঁধবেন, কালকে দেবেন ফুক একটু নাই। আবার কবেন বলে বাবা কি তেমন আমি তো সুদখোরকে কম নিতে, আমার তাবিজ দেয় রে, আমার নাম গলা বাঁধা দিলে ফুকও থাকে না রে, সুনাম নি। আরে বাবা রে কি সুনাম! সুদখোর, সুদের হইল 73টি গুনাহ। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মার সাথে জিনা করা। উপাস থাকতে রাজি আছি, তারপরে সুদ খাইতে রাজি না। উপাস থাকতে রাজি, সুদ খাইতে রাজি না। সুদ খাওয়া হারাম। আজ থেকে ওয়াদা করব, আমার জীবন থাকতে কোনোদিন সুদ খাবো না। রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ পাক কবুল করুন, আমিন। ইমাম সাহেবেরা সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি ছুটে থাকে এখন। আর এখন তো মসজিদের বড় বড় দায়িত্ব সুদখোররা এত জায়গায়। এখন ইমাম সাহেব যখন ওয়াজ করে সুদের বিরুদ্ধে, এখন সভাপতি যদি সুদখোর হয়, তো বুঝছি রে এত আমার ওয়াজটা করছে, মনে করে না এরকম। কেশিয়ার যদি হয় সুদখোর, ইমাম সাহেবের হবে বেতনটা নিতেই না। বাস্তব কথা, আমাদের পীর ভাই একজন সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করছিল। রাত্রে আইয়া তার কামরার মধ্যে আইয়া বারে তালা মারি দিচ্ছে। পরে কোন রকম তালা খুললে পরের দিন গাড়ি লিয়ে বেরিয়ে গেছে। কিছু করার না। এই হইল আমাদের দেশের করুণ অবস্থা। এর চেয়ে অপমান আর কি হতে পারে? ও ভাই, উপাস থাকবো কিন্তু সুদ খাবো না, উপাস থাকবো ঘুষ খাবো না, উপাস থাকবো জুয়া খেলবো না, পারবো না ইনশাল্লাহ। কিন্তু সুদ খারে বুঝি না, সুদ তো কিভাবে হচ্ছে এটাও বুঝি না। গ্রাম অঞ্চলে কিছু ডিজিটাল সুদ আছে, ব্যাংকে টাকা রাখলে এক ধরনের সুদ, আর গ্রাম অঞ্চলে কিছু মডার্ন সুদ কয়, ডিজিটাল সুদ কয়। কি কয়? লাগানো টাকা দিয়ে, টাকা 1000 টাকা দিলাম, 1000 টাকাও পাইলাম, 1 মণ ধানও পাইলাম। আসেনি এলাকা? অথবা ধান দিলাম, ধান পাইলাম, আর কিছু টাকাও পাইলাম। আছে না এরকম? এটা সুদ। এই সুদখোর জান্নাতে আশা করে লাভ নাই। বেটা হোক আর বেটি হোক, অনেক বেটি ওই রকম টাকা লাগায়, লগ্নি দেয়, দেয়নি? বেটা হোক বেটি হোক, সুদ তো সুদই। আপনি যদি সহি মতো ব্যবসা করেন তা হালাল, আর যদি আপনার সহি চিন্তা করেন না, আপনি সুদের চিন্তা করেন, আপনার এটা হারাম, আপনিও জাহান্নামী হয়ে যাচ্ছেন। অতএব সম্মানিত হাজিরিন, আপনাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে বলবেন, মাই গো, বউ গো, বোন গো, এইভাবে লগ্নি দিও না, হুজুরে না করছে। কোন যে বলি কি দেখো, আমরা তো টাকা পয়সা তুষকের তলে, সালের গুঞ্জাত আগে তুই তো, এখন তো মোটামুটি একটু আধুনিক হয়ে গেছে। আগে দেখতাম কত চিপা চাপা টাকা তুই তো না,
টাকার ক্ষতি আছে বিভিন্ন ধরনের, আর লাগাই তো খালি লাগাই তো খালি লাগাই তো। ও ভাই লাগাই যতই লাগাই এই লাগানো ঠিক হবে না। সুদখোর হয়ে পৃথিবী থেকে বিদায় হতে হবে। অতএব সুদখোর পরিচয় দিতে চাই না। এখন থেকে আমাকে হিসাব করে চলতে হবে। রাজি আছেনি? কথা বলেন, রাজি আছেনি? অন কয় কি দেখো হুজুর কিতা করতাম, কেউ কাছে খরচা টাকা চাইলে দেয় না। অহন আমি গড়টা করতাছি, ফেসো হইয়া গেছি, কিতা করতাম, খরচা টাকা চাইছি দিছে না, আর যদি হয় কিছু দেয়া দিব নে, দেখবেন টাকা আর অভাব। আমরাও এইরকম কিছু মানুষ আছি, এই পরিবেশ তৈরি করছি। আবার আমরার মধ্যে এইরকমও কিছু মানুষ আছি, খরচা দিলে পরে আর বিরত দেয় না, দিয়া সাইড হয়ে থাকছে। এখন আমরার মধ্যে যারা সুদ খাই না, খরচা ছাড়া দিলাম দিয়া, আমি ওখানে এমন দেখলাম 5 বছর বেটা আমার দাঁড়িয়ে দাঁড়াইতো না করতে। আসেনি না এরকম? বদ অভ্যাস ছেড়ে দেন। কারো কোনো খরচা আনবেন, টাইম যা দিবেন সেই টাইমে টাকা দিয়ে দিবেন। যদি দিতে না পারেন তাহলে আগে গিয়া মাপ চাইবেন, বলে ভাই আমার তো এই তারিখটা ছিল, আমি ব্যবস্থা করতাম পারছি না, আমার মাফ করে দাও, আমার আরো কটা দিন টাইম দাও। সে কি টাইম দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? হাজেই আমরা নেচার, আমাদের চরিত্র এরকম তৈরি করতে চাই না যে মানুষে হয়তো দূর একটা আস্তে আস্তে নিলে আর খবর নাই, ইয়ার ঘুরে আয় না। কিছু কিছু মানুষ আছে দোকানদারের দোকানদারি বাকি আনি, বাকি আনার পরে এই দোকানের ফাঁসিদা না গিয়া অন্য দোকান থেকে গিয়ে আনি। আছে কি না এরকম? এই বদ অভ্যাস, কুঅভ্যাস ছাড়তে পারবো তো? ও ভাই আমরা চরিত্রটার একটু ভালো করে ফেলি, আমরা কলবটার একটু ঠিক করে ফেলি। এই কলবটা কিন্তু আমরা মূল্যবান একটা সম্পদ, যদিও দেখি না, যদিও ধরতে পারি না, যদিও ছুঁইতে পারি না, কিন্তু এই কলব এমন একটা সম্পদ, যেখানে আছে আমার ঈমান, যেখানে আছে রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত। সুবহানাল্লাহ। তো এই কলবটাকে পবিত্র রাখতে কয়জন রাজি আছে? সবাই রাজি? কলবটারে পবিত্র রাখতে রাজি আছি? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। তাহলে কলব পবিত্র হবে তখন যদি আমার ঈমান থাকে ঠিক, আকীদা থাকে ঠিক, আর রাসূল আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে। তো এইগুলো দিয়ে আমার কলবকে পবিত্র করব। এখন তো আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আউট হয়ে গেছে, ঈমানেরও খবর না, আকীদারও খবর নাই, ভালোবাসা এখন নতুন করে তৈরি হইতেছে ফুইরাইনদের সাথে। ও ভাই, আপনার আমার কলবের ভিতরে আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা থাকবে না বেগানা নারীদের ভালোবাসা আসবে? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, অবৈধ ভালোবাসা না, এটা বৈধ ভালোবাসা। আর অবৈধ ভালোবাসা থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। রাজি আছেন? বলেন রাজি আছি? তাহলে অবৈধ ভালোবাসা থেকে বাঁচতে গেলে আল্লাহ আমরা সিস্টেম করে দিয়ে দিয়েছেন, কইছেন যে চক্ষুটাকে বন্ধ করো, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখটাকে সামলাইয়া রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থান যেন হেফাজত করে। হুকুম কার? আল্লাহ কইছেন চাইছি না, আর আমরা চাইয়া এমন সাউন্ড দিছি হাতিও দিয়া। নাউজুবিল্লাহ। অতএব কোরআনের বিধান মতে যদি চলি আমার কলব পবিত্র, হাদিস মুওয়াফিক রাসূলের আদর্শ অনুযায়ী যদি চলি আমার কলব পবিত্র। আর যদি আল্লাহ ওয়া আল্লাহ রাসূলের বিধান ছেড়ে মন গড়া মতে চলি আমার কলব হবে অপবিত্র। অপবিত্র কলব নিয়ে কোনদিন জান্নাতে যাওয়া যাবে? আমার পবিত্র করতে হবে কলবটাকে। অতএব আল্লাহ পাক আমাদের কলবকে পবিত্র করার তৌফিক দান করুন, আমিন। ও ভাই, আমাদেরকে আল্লাহ পাক দুই জাতিতে সৃষ্টি করছেন, নারী পুরুষ। বলে নারী পুরুষ, কাউকেই অবহেলা করার সুযোগ নাই, নারীকে অবমাননা করার সুযোগ নাই, অবহেলা করার সুযোগ নাই, পুরুষকে অবহেলা করার সুযোগ নাই।
তবে আল্লাহ পাক সৃষ্টিগতভাবে নারীকে আলাদা চেহারা দিয়ে বানাইছেন, সুরত দিয়ে বানাইছেন, আলাদা বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন। আর পুরুষদেরকে সৃষ্টিগতভাবেই আলাদা বৈশিষ্ট্য দিয়ে বানাইছেন। পুরুষের দিকে তাকাইলে বোঝা যায় ছেলে না মেয়ে। এই ছেলে, তুমি দাঁড়াও তো, দাঁড়াও, তুমি দাঁড়াও, টুপি খুলো, টুপিটা খুলো, ঘুরো। এর চেহারা কি নারীর চেহারা না পুরুষের চেহারা? হ্যাঁ, বসো। তাহলে পুরুষের চেহারার মধ্যে আল্লাহ একটি পুরুষত্ব দেখাই দিছে, আর নারীর চেহারার মধ্যে আল্লাহ একটি নারীত্ব দেখাই দিছে। সৃষ্টিগত ভাবে কি সুন্দর মহিমান্বিত সেই আল্লাহ, কত সুন্দর একটা চেহারা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ, অবশ্যই, খালাকনা, আমি সৃষ্টি করেছি ইনসানা, মানুষকে, ফি আহসানি তাকওয়িম, কত সুন্দর আকৃতি দিয়ে। কন্যা সুবহানাল্লাহ, কি সুন্দর আকৃতি। আসলে তো বাস্তব। আমরা কি কেউ পুরুষ বা আমরা কি মানুষ হইয়া কি নাকুশ? হ্যাঁ, আচ্ছা দেখেন তো গরুর আকৃতিটা কিরকম লাগে। আমার মুখটা যদি এরকম হইতো কেমন লাগতো? একটু ডিজাইন বানাই দেখেন না। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা এরকম হইলে কি সুন্দর লাগে? আচ্ছা, মানুষের চেহারার সাথে একটা মিল আছে কিছুটা বানরের। আচ্ছা, একটা বানর আপনি দাঁড়ায় নেন আর আপনি তাই দেখেন তো কোনটা সুন্দর লাগে? বানরে, বান্দারে। কিছু মানুষ আছে বান্দরের চেহারা বানাইতেছে, আসেনি? আর কিছু মানুষ আছে বান্দরের ভালে, আসেনি? বান্দরের পোশাক কিনদায়, বান্দরের দিয়ে বাজারও করায়, বান্দরের দিয়ে খামও করায়, বান্দরের সাথে সাথে রাখে, বান্দরের খাওয়ায়। বোঝা যায় যে বান্দরই এর পরিবারের সদস্য। আর কিছু মানুষের ইমানও আছে, হয় আমরা বান্দর দেখে আইছি। নাউজুবিল্লাহ কইবেন না ও ভাই। আল্লাহ পাক বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আর এখন ওই মানুষ এত সুন্দর আকৃতি থইয়া মনে 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 আশা করে আমি যদি হইতাম বান্দরের চেহারার মতো। এর লেগে মাঝে মাঝে বান্দরের কি দাড়ি মুছ আসেনি? বান্দরের দাড়ি মুছ আছে? দাড়ি মুছ নাই। যেমন দেখা যায় একবারে খামাইলের মতো, আমরা মানুষ ও পুরুষেরা কিছু বান্দরের মতো হইতাম চাই, মুছও খামাই, দাড়িও খামাই, একবারে বান্দর। আসেনি এরকম? মুছ দিছেন কেডায়? দাড়ি দিছেন কেডায়? তাহলে পুরুষ আর নারীর মধ্যে একটা পার্থক্য আসেনি? হ্যাঁ, মুছ সৌন্দর্য, দাড়ি সৌন্দর্য। আমরা যে মাঝে মাঝে কিছু খামাইয়া চাই এই সৌন্দর্য নষ্ট করতে চাই, মানে দাড়ি আল্লাহ যে আমার দিছ, আমি খুব বেজার। রে দাড়িটা কে লেগে উঠলো রে, এটা খারাপ লাগে। খামা গিয়া সাইডে একেবারে সেলুনে গিয়া বালা বইরা খামাইয়া একবারে হমা আসেনি? তাহলে কি আল্লাহর নিয়াম, দাড়ি কি নিয়ামত না বিপদ? কেটে কেটে নিয়ামত মনে করেন, দেখি যান দেখি আসল নিয়ামত মনে করেন। নিয়ামত দৌড়ি না ছাড়ি? নিয়ামত কি দৌড়বো না ছাড়বো? তাহলে নিয়ামত ধরলে দাড়ি কি এখন থেকে খামাইয়া নিয়ামত ধরছি না? রাখকে ধরি, রাখকে ধরতে রাজি আছি। আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন, আমিন। আরে বেটা, আমরা তো বেটা বেটা, আমরা পুরুষ, পুরুষ হিসেবে পরিচয় দিতে শরম করিনি। কথা কথা পুরুষ হিসেবে আমি একজন পুরুষ, আমার পরিচয় হলো আমার দাঁড়িয়ে আছে, মুছ আছে নাকি? পুরুষের পরিচয় কি দাঁড়িয়ে মুছ? নারীর পরিচয় হলো দাঁড়িয়ে নাই, মুছ। নারী যদি দাঁড়িয়ে উঠে মুছ উঠে কি জাত লাগবে? আসলে কথা কথা, নারী যদি দাঁড়িয়ে উঠে মুছ উঠে কিরকম লাগবে? খারাপ লাগবে কেন? এটা নারী, তার পরিচয় বৈশিষ্ট্য হইলে মুছ থাকবে না, দাড়ি থাকবে না। আর পুরুষ তার বৈশিষ্ট্য হইলো মুছ থাকবে, দাড়ি থাকবে।
তাহলে আপনি আমি মুজদারি খামাইয়া নারীর সুরত ধরতে চাই নাকি না কইতাছে আল্লাহ আমার কেন লাগে মুজদারি দিলা আমার পিঠে দিলে এইরকম এরা দিন না মুসও নাই দাড়িও নাই আমার ইদ্যা স্যার একটা ফেস লাগাইছো কদিন পরে ভরে দাম লাগেছিল না গেছে আমার টেহাও লাগে আর যদি বেলেট দিয়ে একটা হাতারে ভাতারে লেগে থাকে তো রক্ত হয়ে গেছে আছে কিনা এরকম ভাইয়ারা আমার আল্লাহ পাকের নিয়ামত ইসলামেরও কিছু বিধান আছে দাড়িকে চাটা যাবে না কাটা যাবে না দাড়ি কামানো হারাম দাড়ি কামানো কি হারাম দাড়ি কামানো হারাম দাড়ি কামানো যাবে না এক মুষ্টির কমে ছাটাও যাবে না অতএব ভাইরা আমার আল্লাহর বিধান মানতে রাজি আছি কিনা ইসলামের বিধান মানতে রাজি আছি কিনা রসুলের আদর্শ মানতে রাজি আছি কিনা আল্লাহর রসুল বলেছেন তুমি দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা হতে দাও সুবহানাল্লাহ অতএব পুরুষ হিসেবে পুরুষের পরিচয় দিয়ে দিতে লজ্জা আছে ডর আছে ভয় আছে আমরা এখন থেকে পুরুষ হয়ে চলব পুরুষ আমার দাড়ি আছে মুছ আছে আমি পুরুষ আর নারী দাড়ি নাই মুছ নাই এখন নারীরা পুরুষের সুরত ধরতে চায় আর পুরুষরা নারীর সুরত ধরতে চায় বুঝা গেল মনে 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 আফসোস জাগে নারীর মনে আফসোস জাগে আইরে আমার কেন লেগে আল্লাহ ফুলা বানাইলো না রে আর পুরুষের আফসোস জাগে আমার কেন লেগে আল্লাহ ভিটি বানাইলো না রে এইরকম আফসোস যদি করেন এটাও হবে ভুল শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তুমি যে আমাকে পুরুষ বানাইছো শুকরিয়া আদায় করতে হবে নারীদের আল্লাহ তুমি যে আমাকে নারী বানাইছো সুবহানাল্লাহ বলে নারীরা এখন চুল কাটে আর পুরুষরা চুল একটা লম্বা হয়ে পিছিয়ে দিয়ে আবার বেন্ডিও বাঁধে আসেনি অথচ নারীরা চুল হবে লম্বা পুরুষের চুল হবে খাটো সর্বোচ্চ কান বাবরি পর্যন্ত সুন্নাহ মোতাবেক রাখা যায় আর নারীদের চুল আপনার কোমর পার হবে পিছনে যত লম্বা করতে পারে করবে কথা ঠিক না এইলো নারীদের পরিস্থিতি আর এখন পুরুষরা করতেছে কি খানে দাগা দেয় দেখছেন আসেনি গলায় চেইন পরে আসেনি হাতে ব্রেসলেট পরে বাহারে পুরা পুরি হয়ে গেছে বলা বেটা এখন বেটি সাজে গেছে আর বেটি এখন পুরা বেটা সাজে গেছে প্যান্ট পরে শার্ট পরে কত কিছু পরে চুল কাটে পপ কাটিং দেয় বুঝা যায় যেমন একটা ফুল আস্তাগফিরুল্লাহ আইসা লাভ নাই রে হুতাই তোমরা বড় বুঝবাই না আইসা লাভ নাই যে উল্টুনি উল্টিছে কোনদিন আল্লাহ মাঠে উল্টাইলা তোরা যেমন উল্টিস আমিও দিব উল্টাই লূত আলাইহিস সালামের কওম মাটি উল্টাইছেন না কাজে এখন এই যুগ আবার নিফুর আইতেছে আল্লাহই জানে কোন বিপদ যে চলে আসে ও ভাই নারীরা অবস্থান কোথায় ঘরে না বাড়ে নারীদের অবস্থান ঘরে না বাড়ে আর পুরুষের অবস্থান পুরুষ কাজ করবে চাকরি করবে টাকা উপার্জন করবে নারীরা খাওয়াবে আর নারী ঘরে থাকবে ঘরে ইবাদত করবে বন্দেগী করবে নামাজ পড়বে সন্তানাদিদের দেখাশোনা করবে পরিবারের কাজ করবে এবং সেই ঘরটাকে সে পবিত্র রাখবে ঠিক না বেটি কিন্তু কোথায় না খবর নাই এখন তো বাচ্চারা বড় হইলে পরে মাদেরকে দেখে না বৃদ্ধাশ্রমে দেলা এরকম ঘটছে না আছে কি নাই এর কারণ কি তো জানেননি সন্তানকে যেভাবে মায়ের খেদমত বা তার পরিচর্যা করা দরকার সেবা করা দরকার মহব্বত থাকা দরকার এটা শুরুর থেকে তো নাই দুধই খাওয়াইতে চায় না ফিটার খাওয়া আছে না এরকম দুধ খাওয়ায় না ফিটার খাওয়ায় বাচ্চার রে যে বাচ্চা মার দুধ খায় না মায়ে খাওয়াইছে না ইচ্ছা করিয়া এই বাচ্চা সেই মারে করবো কিভাবে হ্যাঁ এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সাবধান থাকতে হবে নারীদেরকে পর্দায় রাখতে হবে এরা কিন্তু মূল্যবান সম্পদ নারীরা আপনারা অবহেলা করতে পারবেন না নারীদের ইজ্জত অনেক বেশি কম না মার হক বাপের চেয়ে বেশি না মার হক 3 গুণ বেশি কয় গুণ বেশি 3 গুণ বাপের হইলো 1 গুণ মার হইলো কয় গুণ তাহলে তারে আপনি অবহেলা করবেন কেমনে সুতরাং এরারে পর্দায় রাখতে হবে আচ্ছা টাকা পয়সা কি সরাই আছে এটা রাখেননি আচ্ছা সবচেয়ে বেশি ভালোবাসি আমরা কারে টাকারে
সম্পদ না এটা? সম্পদ কই রাখে? হ্যাঁ, পকেটে রাখলেও একটা মানি ব্যাগ আছে, এটাও এমনি না খুললে এমনি থাকে নি, আবার এটা আবার একটা সেইনও আছে, ও তো তাড়াতাড়ি ভরে যেতে গা। কিভাবে ঠামাইয়া তুই, কিভাবে ডাইকিয়া তুই, এরপর হইতে তোরা তুই খালি পকেট করছে লাগিয়া বেশি টাকা কি এটা তুই ব্যাংকে, আর নাহলে বাড়ি যদি আলমারির ভিতরে যদি আরো কোনো কিছু থাকে, ইটার ভিতরে টাকা সম্পদ, এত মায়া এত মহব্বত, তুই থামাইয়া তুই লুকাইয়া বেচতে নিয়ে অর্থ সম্পদ না? সম্পদ না। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ রে ঢাকা রাখার জন্য বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই বেচেন তোমরা ঘরের ভিতরে থাকো, এই মহিলারা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। হুকুম কার? জোরে বলেন কার? সৃষ্টিকর্তা যিনি হুকুম করছেন তিনি, তিনি বানাইছেন, তিনি বুঝেন কারে কোন জায়গায় রাখলে সম্মান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এই মহিলারা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা, খবরদার বাইরে। আর এখন ঘরের ভিতরে থাকবো না, স্বামীর কথা শুনবো না, স্লোগান চলছে, আসেনি এরকম? নাউজুবিল্লাহ করবেন না। এরা বলে ঘরের থেকে বাইরে যাবে, বাইরে ছুটছে, বাইরে এত দেখতে আছে কিভাবে ঠান্ডা ঠান্ডা লইয়া যায়, লাভ হইছে না ক্ষতি হইছে? সাবধান, খবরদার। নারীদের ইজ্জত, যে নারী পর্দা করবে সেই নারীর পেটে সুসন্তান তৈরি হবে, আর যে নারী পর্দা করবে না সে নারীর পেটে সুসন্তান হবে না, কুসন্তান তৈরি হবে। অতএব পর্দা করা কি? জোরে বলে পর্দা করা কি? ফরজ। এখন ফরজের খবরই নেই। নারীরা ঘর থেকে বাইরে মাহফিলও যায়, ওরে বাবারে, সামনে যখন আইব দেখবেন মুহররমের 10 তারিখ আইব না, পেটা বেটি কি নাইস কারে হয়। মুহররমের 10 তারিখ আমাদের সকলের মুসলমানদের জন্য পালনীয় দিন। খতম পর্ব, খতমে কোরআন পর্ব, আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা ইসলামিক অনেক আলোচনার ব্যবস্থা করব, আমরা নারীরা ঘরের ভিতরে প্রয়োজনে কোরআন তেলাওয়াত করবে, ইবাদতবন্দি করবে, পুরুষরা বাইরে ইবাদতবন্দি করবে, নারীরা ঘরে ইবাদতবন্দি করবে। এগুলো বাদ দিয়ে নারী পুরুষ কিভাবে যে এক জায়গায় মিলন ঘটায়, নাউজুবিল্লাহি মিন যালিক। বিভিন্ন মাহফিলের মধ্যে এখন নারীরা যাচ্ছে কি যাচ্ছে না? যা যে যায় কোন দিকে, এটা কি জায়েজ না না জায়েজ? কেমনে হইল না জায়েজ একটু বুঝাই। আচ্ছা, মেয়েরা কি মসজিদে যায় নামাজ পড়তে হয়? জুমার নামাজ আছে নি? কে আপনারা জুমার নামাজ পড়েননি? হয়তো নুসকিতান জুম্মাতি ফারদু জিরিবিয়া দায়রাকাতে জুমাতি পড়েনি, কি পড়ে? এরার লাগে জোহর, আমার লাগে জুমা, এরাও মুসলমান, আমিও মুসলমান, কিন্তু পার্থক্য আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে জোহর পড়তেছে, আর আমি কি পড়তেছি? কেন? এরা কে লাগে মাফ, আমার দি মাফ না। পর্দা কত বড় কঠোর, যে পর্দার জন্য তারা ঘরেই। আচ্ছা, আরেকটু আসা, এতেকাফ করেনি মহিলারা? মহিলাদের এতেকাফ কি মসজিদে হয়েছে কোনদিন? কোথায়? কেরে মসজিদও দেন না, এক সাইডে বেড়েন, সাইডে বেড়ে থাকবে, অসুবিধা কি না? এটা বিধান নাই, পর্দা নষ্ট হবে। এদের জুমা নামাজ মাফ, ঈদের নামাজ মাফ, এতেকাফ মসজিদে নাই, এদের জানাজার নামাজ পড়তে হয় না। এদেরকে আল্লাহ পাক কি রুখসত দিয়ে দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন যে তোমরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা, তোমরা ঘর থেকে বের হয় না। কিন্তু এখন বর্তমান যুগে একজন লেবাসদারি, পোশাকদারি
স্কলার নাম দিয়ে ডাইনে বামে সামনে পিছনে কত টাইটেল দিয়ে সেরে এখন এরা নারীদেরকে মসজিদের ভিতরে এখন যাইবার ব্যবস্থা করতেছে। কোন নাউজুবিল্লাহ। এরা রাসূলের ইসলাম তাদের মধ্যে নাই, সাহাবার ইসলাম তাদের মধ্যে নাই, এরা ব্যক্তিগত মন গড়া ইসলাম এরা বানাইছে। নাউজুবিল্লাহ। অত আমরা রাসূলের ইসলাম মানি, ঠিক না? ঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, সেটার উপরে আমরা মানি, অন্য কিছু মানি। এখন দেখা যায় গাট্টি লইয়া বেটাই তো বাইরেছে বেটে এখন বাইরে যায়নি না, যায় না। মহিলারা এখন তাবলীগের মতো বের হইছে। মহিলারা যদি এই সমস্ত দায় দায়িত্ব থাকতো তাহলে তো বড় পীর সাহেবের স্ত্রী বাড়িবার কথা না, খাজা সাহেবের স্ত্রী যাইবার কথা আছে না। হো এরা দিকেও গাঠি লিয়ে বাড়িছে না। মাঝহাবের ইমামগণের স্ত্রী মেয়ে আসেননি না, আসেন না, তারা কি বাড়িছেন কেউ? তাহলে এখন তোমরা এই ফতোয়া পাইছো, ইসলামটারে নষ্ট করে ফেলেছে। কি ছিল ইসলামের আদর্শ আর কি করতেছে? অতএব সাবধান। নারী এমন হওয়া উচিত, সে আবেদা হবে, সালেহা হবে, গড়ে ইবাদত বন্দি করবে, তার পেটে আল্লাহর ওলি তৈরি হবে, ঠিক না বেটে? নারী ঘর থেকে বের হবে না বললে যদি নারীর অসম্মান করা হয়েছে, এটাও ভুল। নারীর ইজ্জত রক্ষার জন্য নারী কিভাবে চলবে সেটা আল্লাহই বিধান তৈরি করে দিয়েছেন। অতএব আপনি আমি মন গড়া কিছু তৈরি করলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পর্দা করা ফরজ। আপনার আমার মেয়ে, বোন, স্ত্রী, তাদেরকে পর্দা রাখার দায়িত্ব আমাদের, ঠিক না? ঠিক। সুতরাং আমরা যেন পর্দাকে কঠোরভাবে মেনে চলি। পর্দা যত কঠোর করবেন রহমতের দরজা তত খুলবে, আর পর্দা যত নষ্ট করবেন রহমতের দরজা তত বন্ধ হবে। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, এখন কি ওর বাড়ি যাওয়া লাগতো না? বলুয়া যাবেন, পর্দা করে যাবেন, প্রয়োজন যদি হয়ে যেতে হবে। ডাক্তারের কাছে যাওয়া লাগলে যাবেন, পর্দা করে যাবেন, প্রয়োজন যদি হয়ে যেতে হবে। কিন্তু তাই বলে এখন নারীরা ঘর থেকে বের হয়ে, গতকালকে দেখছি একটা ভিডিও মোবাইলের মধ্যে, পেটেনো মায়ের ঘরে বলাঙ্গ উড়ে, আমরা এলাকাতে আছে কিনা জানি না, বেটারদের সাথে পেটেনো যায়, ইট দেয়া গইয়া, লাঠি দেয়া গইয়া, আছে না? কি এটা কি যুদ্ধ পাইছেন নিতে? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ। আস্তাগফিরুল্লাহ বলা। আর কণ্ঠ, নারীদের যে আওয়াজটা বড় হবে না ছোট হবে? গিয়া কইবেন নি বাড়ি, এই হুজুরে কইছেন গলার সাউন্ড কমাইলে, ভলিউম কমাও। মহিলাদের গলার ভলিউম কমবে আর পুরুষের গলার ভলিউম বাড়বে, দুইটা ভিন্ন। কিন্তু নারীর গলার ভলিউম এমন বাড়ানি বাড়াইছে, বেঠাইনো ফিল মাঝে মাঝে আসেনি। অতএব এদের সাউন্ডটা অবশ্যই পর্দার অন্তর্ভুক্ত। তাদের সাউন্ড পর্দার অন্তর্ভুক্ত হওয়ার কারণে এর মধ্যে মুয়াজ্জিন নাই। আচ্ছা, ইমাম সাহেব না হইতা, মুয়াজ্জিনও যদি হইতো তো একটা কিছু চললো না। কিন্তু মহিলাদের মধ্যে মুয়াজ্জিন আছে, এরা দেখো আল্লাহু আকবার হয়ে ডাক দেয়, উনকো না বেঠাইতে, এই জন্য এর মধ্যে মুয়াজ্জিন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মহিলাদেরকে পর্দা থাকার, নেক আমল করবার তৌফিক দান করুন, বলুন আমিন। পুরুষদেরকে পর্দা করার, নেক আমল করবার তৌফিক দিন, বলুন আমিন।
আর ইমানটাকে মজবুত করার তৌফিক দিন, বল আমিন। আকীদাকে ঠিক করার তৌফিক দিন, খুব বল আমিন। আমরা ইমান আকীদা নষ্ট হয়ে গেছে, অতএব আমরা ইমান আকীদাকে ঠিক করে নিতে হবে। আমরা 5 চিজে মুসলমান। কয় চিজে? 5 চিজ বুঝেননি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমাদের ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কিন্তু এখন এটা কেউ বাড়াইতেছে, ছাড়তেছে, কমাইতেছে, এরকম আছে না? নাই। এখানে বাড়ানোর সুযোগ নাই, কমানোর সুযোগ নাই, কোনো কিছুর সুযোগ নাই। রাসূল বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, বুনিয়াল ইসলামু আলা খামস, কাজে 5টা। অতএব এখানে 6টা বাড়ার, 6 উসুল, 6টা বলার কোনো সুযোগ নাই। সাবধান। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, বল আমিন। মসজিদে টাকা খাওয়া, ঘুমানো জায়েজ নেই। কি দেখো, মসজিদ কি হোটেল, আবাসিক হোটেল না রেস্টুরেন্ট? ওরে বাবারে, কি রান্দার রে, কি খাওয়ান, কি ঘুম। এটা হলো বাড়িঘর। মসজিদ পবিত্র, নামাজের জন্য মসজিদ তৈরি করা হয়েছে। মসজিদকে পবিত্র করা যাবে না, মসজিদকে নষ্ট করা যাবে না, মসজিদকে পবিত্র রাখতে হবে। আজকে মসজিদকে পবিত্র করছি না, মসজিদের টাকা খাওয়ার জায়গা তৈরি করছি। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, দ্বীনি খেদমত করতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে আমরা যদি কোথাও সফরে বের হই, আমরা তাবু নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে আমরা বের হবো। আর্মিরা বাইরে হয় না? হ্যাঁ, এরা কি প্রত্যেকে জানা মসজিদ এখানে কথা হ্যাঁ, আমরাও তাবু কাটবো। আগেকার সময়ে যারা সাহাবায়ে কেরাম বের হইতেন, তারা কি মসজিদ গিয়ে থাকতেন নাকি? তাবু নিয়ে যেতেন। এখনো তাবু নিয়ে যায়, চলে না? তাবু নিয়ে যাবেন, পাশে থাকবেন, পাশে থাকার ব্যবস্থা করবেন। মসজিদকে পবিত্র, মসজিদে তাহাজ্জুদ করবেন, ইশরাক করবেন, আওয়াবিন করবেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। ওরে বাবারে, এমনও আছে মসজিদে আমার মনে হয় কয়েকবার নামাজ ভাঙানো হচ্ছে, খালি আর আওয়াজের ছুটে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কি ইসলাম? এটা কি দ্বীনি দাওয়াত? এটা কি দ্বীনি খেদমত? আপনি আরেকজন নামাজ নষ্ট করতেছেন। সাবধান। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, বল আমিন। হেফাজত দিন, বল আমিন। আল্লাহর ওলিদেরকে চিনে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে আল্লাহর ওলি কারা। যাদের কাছে গেলে আপনার জান্নাতের কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে জাহান্নামের ভয় তৈরি হয়, যাদের কাছে গেলে আল্লাহর মহব্বত পয়দা হয়, এমন হলেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। সারসিনা দরবারে দাওয়াত আপনারা তো পেয়েছেন, অনেকে গিয়েছেন। আগের মাওলানা সাহেব দাওয়াত দিয়েছেন, আমিও দিলাম। যান সারসিনা দরবার, যাই দেখেন এখানে কি রাসূলের ইশক এবং মহব্বত আছে। ওইখানে গেলে বোঝা যায় খাঁটি কাজ, খাঁটি আমল, সহি আমল কোনটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত আমরা চাই কি চাই? হ্যাঁ, চাই। আল্লাহর রাসূলের জিয়ারত বেশি পেতে হলে আল্লাহর রাসূলের খাঁটি উম্মতদেরকে মহব্বত করতে হবে, সোহবত নিতে হবে এবং রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? দরুদ শরীফ। অতএব আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর রাসূলের জিয়ারত নসিব করে দিন, বল আমিন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم وبارك عليه. ও ভাই, কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, নামাজ পড়ে পড়ে কাঁদবে, নামাজের জন্য পাগল পারা হবে, নামাজের ইশক এবং মহব্বত অন্তরে পয়দা করবে, মসজিদের সাথে অন্তরের তাল্লুক থাকবে, তবেই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত অন্তরে পয়দা হয়ে যাবে। শয়তান ধোঁকা দেওয়ার আর শক্তি পাবে না। ও ভাইয়েরা, আসুন আমরা সবাই একটু সময় চক্ষু বন্ধ করি, একটু আল্লাহকে ডাকি। সবাই চক্ষু বন্ধ করুন, নিয়ত করুন আমি আমার কলবে দিক মতো দিচ্ছি, আমার কল ভদ্র পেয়েছে ওগুলা কলবে আল্লাহ তাআলা তরফে চেষ্টা করে নিসবত অনুযায়ী নফিস বা জিকির ফায়দা আমার কলবে আল্লাহর মহব্বত মারফত মালুম হয়। জীবনের গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিন, এইভাবে দেখুন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পাঁচ ওয়াক্ত পড়বেন, আওবিন নামাজ পড়বেন, ইশরাক পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, নফল ইবাদত বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, আর সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ থাকবেন। পরের ক্ষতি করবেন না, হিংসা হিংসি করবেন না, কোনোভাবেই অপরের ক্ষতি করার চিন্তা করবেন না। প্রত্যেকের হক আদায় করবেন, পিতামাতার হক আদায় করবেন। পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের কথা অমান্য করা যাবে না, তাদের সাথে রাগ করা যাবে না। কাজে যাদের মা বাবা আছেন মনে করবেন তারা বড় নিয়ামত, কাজে মা বাবার খুশি করার চেষ্টা করবেন। মা বাবার পায়ের তুলি সন্তানের জান্নাত বেহেশত। আর স্ত্রীগণ স্বামীরে খুশি করবে, স্ত্রীগণও তার শ্বশুর শাশুড়ি খুশি করে রাখবে। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন, পুতের বধূকে অবশ্যই নিজের মেয়ের মতো মায়া করবেন, আদর করবেন, স্নেহ করবেন। তবেই ঘরের মধ্যে একটি শান্তি তৈরি হবে এবং পারিবারিক প্রশান্তি তৈরি হবে, পারিবারিক জীবন শান্তিময় জীবন তৈরি হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের পারিবারিক জীবনকে ইসলামিক জিন্দেগি কায়েম করবার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। মোনাজাত হয়ে যাবে। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া গফফারুয যুনুব, ইয়া সাত্তারুল উয়ুব, ইয়া মুনাওwiral qulub, nawwir qulubana binuri ma'rifatik। আল্লাহ গুলফুরহাটি গ্রামের মধ্যে আল্লাহ অনেক বছর যাবত এখানে মাহফিল ধারাবাহিকভাবে তারা করতেছে। প্রায় নবম বার্ষিকী ছিল, সব মাহফিল তারা করছে। আল্লাহ প্রতিটি বছর যেন এই মাহফিল হয়ে আপনার কবুল করেন। আল্লাহ অনেকেই অনেক দান খরচ করছেন, দেশে বিদেশে প্রবাস থেকেও দান খরচ করেছেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের দান আপনার কবুল করেন। আল্লাহ আল্লাহ অনেকে ওয়াদা করছেন আগামী বছর মাহফিল করার জন্য। আল্লাহ প্রত্যেকেরই ওয়াদারে পালন করবার তৌফিক এনায়েত করেন। আল্লাহ মাবুদ যারা ইন্তজাম করছেন, আল্লাহ কষ্ট স্বীকার করেছেন, আল্লাহ তাদেরকে আপনার কবুল করেন, জিন্দেগীর সব গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ এই এলাকার উপরে রহমত বরকত বর্ষণ করেন। আল্লাহ এলাকার মধ্যে শান্তি বহিয়ে দেন। শান্তির সমাজ তৈরি করবার তৌফিক দেন। আল্লাহ মাবুদ আল্লাহ
কাজী জসিম সাহেবের ভাই, ছোট ভাই রুহেল চৌধুরী, সে অ্যাক্সিডেন্টে পায়ের গ্রক কেটে গেছে মাওলা। তাকে আল্লাহ সিলেটে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে রাত্রি। আল্লাহ আল্লাহ তারে সুস্থ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের অনেক বেমারি আছে, সমস্ত বেমারির শেফায়ে কুল্লিয়া আজলা দান করেন। আল্লাহ যাবতীয় সওয়াব আরো কোটি কোটি গুণ বাড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অন্তর আত্মাকে বখশিশ করুন। तमाम अंबिया किराम, साहबा किराम, ताबीन, तबे ताबीन, मुस्ताहिदीन, मुसलमान, मुहद्दिसीन, मशरिक़ में तुरकत वली अब्दुल काउस को खुलफा पीर मशाइख तमाम बुजुर्गान दीन शुक्र और रहमत बख्शिश करो। चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिद तरीका समस्त तरीका पीर मशाइख और रहमत बख्शिश करो। আল্লাহ খাস করে আমাদের পীর মরহুম শাহ সুফি মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ বাকরাতে বখশিশ করলাম। মুজাদ্দিদ জামান আমির শরীয়ত মরহুম শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ বাকরাতে বখশিশ করলাম। সৈয়দ কুতুবুল্লাহ মরহুম শাহ সুফি হাজী নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ বাকরাতে বখশিশ করলাম। এই তরিকা সিলসিলার ঊর্ধ্বতন সমস্ত পীর মাশায়েখের আওলাদে বখশিশ করলাম। আল্লাহ মাবুদ সমস্ত হক পীর মাশায়েখের আওলাদে বখশিশ করলাম। আল্লাহ মাবুদ দরবার ফরিয়াদ করি মাওলা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, খেশ কুটুম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই ভাইদের, বন্ধু বান্ধব, পীর উস্তাদ, মায়ের খানদান, বাবার খানদান, শ্বশুরের খানদান, শ্বশুরের খানদান, আমাদের ডানে বামে সামনে পিছনে যত মুসলমান মুর্দাগণ, এই এলাকার যত মুসলমান মুর্দাগণ আমাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, সকলের আরোহে সমস্ত আদিয়া বখশিশ করলাম। কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, রওদাতুল আতহার মুবারকের সাথে সম্পৃক্ত করে দিন। আল্লাহ মাবুদ দরবারে ফরিয়াদ করি মাওলা, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। আল্লাহ মাবুদ পরবর্তী প্রজন্মে যারা থাকবে তারাও যেন এই মাহফিল করে নিতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদেরকে পর্দা মোতাবেক চলবার তৌফিক দিন, আপনার হুকুম মোতাবেক চলবার তৌফিক দিন, ইসলামের বিধান মোতাবেক চলবার তৌফিক দিন, ঘরে ঘরে নামাজি বানিয়ে দিন, পর্দানশীল বানিয়ে দিন। সুদ, ঘুষ, মদ, জুয়া, হারাম কাজ থেকে, হারাম উপার্জন থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন। চুরি, ডাকাতি, হাইজ্যাক, রাহাজানি, এই সমস্ত হারাম উপার্জন থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ মাবুদ দরবার ফরিয়াদ করুন, আমরা সন্তানদেরকে নেককার সন্তান বানিয়ে দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক আমল করবার তৌফিক দিন। আল্লাহ মাবুদ আলেম বানাইবার তৌফিক দিন। দিনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে যেন দিনী আলেম বানাইতে পারে, দিনী জ্ঞান দিতে পারে, সেই তৌফিক এনায়েত করুন মাওলা। আল্লাহ এই এলাকার মধ্যে আল্লাহ একটি দিনিয়া মাদ্রাসা কবুল করুন মাওলা। আল্লাহ একটি হাফিজি মাদ্রাসা আছে, আল্লাহ হাফিজি মাদ্রাসাকে কবুল করুন মাওলা। আল্লাহ এখানে মাসে মাসে আল্লাহ বিভিন্ন সময়ে তালিমি জলসা হয়, আল্লাহ তালিমি জলসার মাধ্যমে আমাদেরকে দিনী জ্ঞান অর্জন করবার তৌফিক দান করুন মাওলা। আল্লাহ যত মাহফিল হয় সমস্ত মাহফিল থেকে খায়ের বরকত আপনি কবুল করুন মাওলা। মানুষের হেদায়েতের রাস্তা খুলে দিন মাওলা। আল্লাহ সমস্ত বেপরদগি, বেহায়াপনা থেকে, কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করুন মাওলা। হক্কানি, আমলদার, পরহেজগার, সত্যিকার আপনার নিয়ামত প্রাপ্ত পীর মাশায়েখ যারা আছেন তাদের সোহবত নিয়ে আমাদেরকে প্রস্তুত হইবার, কলবকে পরিশুদ্ধ করবার, আত্মশুদ্ধি লাভ করবার আমাদেরকে তৌফিক দিন। আমাদের রুহানি খোরাক তৈরি করে দিন আল্লাহ। জান্নাতি মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দিন আল্লাহ। বেনওয়াজি হয়ে, আল্লাহ বেরোজগার হয়ে, সুদখোর ঘুষখোর হয়ে কবরে যেতে চাই না মাওলা। আল্লাহ আপনি আমাদের মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ। কলঙ্কিত লাশ তৈরি হইতে চাই না মাওলা। কলঙ্কার বোঝা নিয়ে কবরে যেতে চাই না মাওলা। বেনমাজি, সুদখোর, ঘুষখোরের মতো অপমানের লাশ তৈরি হয়ে সাদা কাফনের ভিতরে আর প্রবেশ করতে চাই না মাওলা। আল্লাহ মাবুদ আপনার হাতে আওলা হয়ে গেলাম, আমাদের হাফেজ এবং জামিন হয়ে দেন মাওলা। এই ফিতনা ফাসাদের জামানায় কঠিন একটি মুহূর্ত আমাদের অতিবাহিত হচ্ছে মাওলা। আমাদের সন্তানগণ, আত্মীয় স্বজন সব ধ্বংসের পথে চলে যাচ্ছে মাওলা। এই সমস্ত খারাপিয়ত থেকে, কুসংস্কার থেকে আমাদের সবাইকে আপনি আল্লাহ হেফাজত করুন মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।